Saudi Arabia, UAE, Bahrain, Kuwait. Nobody expected that. We were shocked. Much agrees to that, including our যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা প্রতিরোধ দেখে এভাবেই হতাশা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We're very disappointed with NATO. বেশ কিছুদিন ধরেই যুদ্ধ বন্ধে সমঝোতার জন্য একতরফা দাবি করে আসছেন ট্রাম্প। ইরান কখনো স্বীকার না করলেও ট্রাম্পের দাবি যুদ্ধ বন্ধে চুক্তি করতে মরিয়া স্বয়ং তেহরান। এই বিষয়ে বারবারই যুক্তি হিসেবে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে। দেয়া হয় 15 দফা শর্ত। Them to pay 5% from 2% to 5%. বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন শর্তের আনুষ্ঠানিক সাড়া দেয় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয় এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় তেহরান। তবে এরপরই একই সুরে কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। দাবি করেন ওয়াশিংটনের সাথে যুদ্ধে কোনোভাবেই টিকতে না পেরে চুক্তির জন্য পাগল প্রায় তেহরান। চুক্তি না করলে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকিও দেন তিনি। They now have the chance. তাদের এখন সুযোগ রয়েছে। পারমাণবিক আকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগ করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। দেখা যাক তারা তা করতে চায় কিনা। যদি তারা না করে তবে আমরাই তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অবিরতভাবে তাদের উড়িয়ে দিতেই থাকবো। এই ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না। Blowing them away. ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে বেশ ভালো আলোচনা চলছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেন বিদ্যুৎ কেন্দ্রে হামলা পেছানোর অনুরোধ জানিয়েছে ইরান সরকার। তাতে এই দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আরও 10 দিনের জন্য পেছায় যুক্তরাষ্ট্র। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আমাদের প্রধানমন্ত্রী মধ্যস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমরা আমাদের সদিচ্ছা ও সহায়তা দেওয়ার প্রস্তাব রেখেছি। আমাদের ভূমিকাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, বাস্তবতা হলো আমরা শান্তির জন্য কাজ করছি, বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করছি এবং সংঘাত বন্ধের জন্য চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে 10,000 অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে শান্তি আলোচনার সামরিক বিকল্প হিসেবে এমনটা বিবেচনা করছে পেন্টাগন। এর আগে নতুন প্রায় 7,000 নৌসেনা ও প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেয় ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের উপকূল থেকে মাত্র 20 মাইল দূরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ খার্গ। তেহরানের দাবি তাদের একটি দ্বীপের দখল নিতে চাইছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে খার্গের দিকে দেয়া হচ্ছে ইঙ্গিত। চলমান যুদ্ধে এরই মাঝে মার্কিন হামলার টার্গেটও হয়েছে দ্বীপটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কেন খার্গ আইল্যান্ডের ওপর নজর যুক্তরাষ্ট্রের? এটি দখলে নিতে পারলে কি কি সুবিধা পাবে ওয়াশিংটন? বিভিন্ন সূত্র বলছে খার্গ দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রফতানি হয়, যার অন্যতম বড় গ্রাহক চীন। তাই তেহরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় দ্বীপটিকে। এছাড়াও চলমান যুদ্ধে ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে খার্গ। নিরাপত্তার জন্য সেখানে সেনা, রকেট, ড্রোন সহ বিভিন্ন সামরিক সুবিধা মোতায়েন করে রেখেছে তেহরান। যদিও হামলার মাধ্যমে দ্বীপটিতে থাকা বিমান প্রতিরক্ষা, নৌঘাঁটি এবং মাইন স্টোরেজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে কেবল হামলা চালিয়েই ক্ষান্ত নয় ওয়াশিংটন। এখন তাদের লক্ষ্য দ্বীপটির দখল নেয়া। উদ্দেশ্য অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দেয়া। অনেকের ধারণা খার্গ দখলে নেয়ার পর হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর চাপ সৃষ্টি করবে মার্কিন প্রশাসন। তবে বিশেষজ্ঞরা বলছেন খার্গ আইল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়া এতটা সোজা হবে না যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের মূল ভূখণ্ডের খুব কাছে হওয়ায় সহজেই হামলার টার্গেট হবে সেখানে থাকা মার্কিন বাহিনী। আর আশেপাশে থাকা ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা, মাইন ও আইআরজিসির তৎপরতার কারণে দ্বীপটিতে নিয়মিত রসদ ও সহায়তা পৌঁছানো কঠিন হবে ওয়াশিংটনের জন্য। এছাড়া খার্গ দ্বীপ দখলে নিলে আরও দীর্ঘায়িত হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, শঙ্কা বিশ্লেষকদের। রেজবানা সায়মা, যমুনা নিউজ।